আজকের ভিডিও শুরু করব কিছু সিঙ্গেল ফেস এমসিবি দিয়ে। এগুলো জার্মানির এবিবি কোম্পানির, ইভেন মেডও জার্মানি। এটা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা নো ফিউজ ব্রেকার। একটা জার্মানির ওভারলোড রিলে মোটরের জন্য ইউজ করে সিমেন্স কোম্পানির। এটা হচ্ছে একটা ইনভার্টার, মেড হচ্ছে ইউএসএ। এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এটা হচ্ছে ফ্রান্সের একটা আরসিবিও। এটা একটা ম্যানুয়াল মোটর স্টার্টার। এগুলো হচ্ছে সিঙ্গেল ফেস এমসিবি, জাপানের মিৎসুবিশি কোম্পানির। এগুলো হচ্ছে 5 এম্পিয়ারের নো ফিউজ ব্রেকার। 10 এম্পিয়ারের কিছু মাল আমাদের কাছে আছে, যেমন এগুলো 20 এম্পিয়ারের আছে 4টা, 40 এম্পিয়ার কোরিয়ান, আর এটা হচ্ছে 50 এম্পিয়ার। এটা হচ্ছে মিৎসুবিশির এই ব্রেকারটা একদম আনইউজড। এটা হচ্ছে 100 এম্পিয়ারের একটা ম্যানুয়াল সুইচ। এগুলো হচ্ছে এক ধরনের ভোল্টেজ রেগুলেটর। একদম নতুন কিছু কানেক্টর আমাদের কাছে আছে। 2-3টা পাওয়ার সাপ্লাই আছে আমাদের কাছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা দিয়ে আপনাদের অনেক দামি দামি ইলেকট্রিক ডিভাইস ভালো রাখতে পারবেন। এটা হচ্ছে একটা 12 ভোল্ট ব্যাটারি লোড টেস্টার। এটা হচ্ছে একটা কোরিয়ান ইনভার্টার, মানে ব্যাটারি থেকে এসি কারেন্ট তৈরি করার জিনিস। এটা হচ্ছে সুপার হেভি ডিউটি একটা সোল্ডারিং আয়রন বা তাতাল। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। হেভি ডিউটি একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে 220 ভোল্টের। 220 ভোল্টের একদম স্পেয়ার কিছু হিটার আমাদের কাছে আছে। সিরামিক হোল্ডারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। জাপানিজ কুলিং ফ্যান বা এক্সজস্ট ফ্যানের অসাধারণ একটা কালেকশন আমাদের কাছে আছে। সকেট বা কানেক্টরের একটা দারুণ কালেকশন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের দোকানের ইলেকট্রিক মালামালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এগুলো সবই হচ্ছে পুরাতন জাহাজের ইলেকট্রিক মালামাল। আমি আশা করছি আপনারা ভিডিওর প্রথমে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই যে কোনো প্রোডাক্ট। তো এই ভিডিও থেকে যে কোনো জিনিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন। দিলে আমরা দাম জানিয়ে দিব। দাম পছন্দ হলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিও শুরু করব কিছু সিঙ্গেল ফেস এমসিবি দিয়ে। এগুলো জার্মানির এবিবি কোম্পানির, ইভেন মেডও জার্মানি। আমি একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে প্রোডাক্টটা, খুবই ফ্রেশ কন্ডিশন, স্পষ্ট এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এবিবি জার্মানিরই কোম্পানি। 10 এম্পিয়ারের সিঙ্গেল ফেস ব্রেকার বা এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। কন্ডিশন খুবই ফ্রেশ আছে। এরকম 10 এম্পিয়ারের আছে 4, 8, 12, 16, 17টার মতো আছে। সবগুলো এবিবি কোম্পানির এবং 10 এম্পিয়ারের। বাসাবাড়ির যেই কনসোল বা থাকে, প্যানেল থাকে, ওগুলোর জন্য একেবারে বেস্ট জিনিস। 10 এম্পিয়ার মানে প্রতিটা মোটামুটি 2200-2300 ওয়াটের মতো লোড নিবে। 2200-2300 ওয়াট লোড ক্রস করলে তখন হচ্ছে ব্রেকারটা পড়ে যাবে। আর এখানে আরেকটু বেশি ইয়েরও আছে। এই প্রতিটা জিনিস কিন্তু ইউজড, ব্যবহৃত। এগুলো জাহাজের প্যানেল বোর্ড থেকে খোলা, এবং জাহাজে তারা কি কি কাজ করছে আপনারা অনেকগুলাতে লেখাও দেখতে পারবেন, যে পাইলট, ইউনিট্রো, ল্যাম্প, লাইটের অন অফ সুইচ ইত্যাদি ইত্যাদি কাজে তারা ব্যবহার করছে। কিন্তু কন্ডিশন খুবই ফ্রেশ। এগুলো হচ্ছে 16 এম্পিয়ারের। 16 এম্পিয়ারের আছে মাত্র 4টা, একই কোম্পানির এবিবির, বাট এটাতে মেড ইন জার্মানি লেখা নাই। বাকি সব কিছুই সেম। আর এখানে শ্যানেইডার কোম্পানির 4টা এমসিবি আছে। ফ্রান্সের খুব পুরাতন এবং নামকরা কোম্পানি। এগুলো হচ্ছে মাত্র 4 এম্পিয়ারের। 4 এম্পিয়ার মানেও কম না, মোটামুটি 800-900 ওয়াটের জিনিস আপনারা এটা থেকে আরামসে চালাইতে পারবেন। এরকম আছে 4টা, 4টা একই কোম্পানির এবং এম্পিয়ারও সেম। 4টা 4 এম্পিয়ার, 16 এম্পিয়ার এবং 10 এম্পিয়ারের। এরপরে এটা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা নো ফিউজ ব্রেকার। এই প্যাকেটের মধ্যে এটা ছিল, মানে আনইউজড আর কি। জাহাজের এই স্পেয়ার জিনিসগুলো খুব কম পাওয়া যায়। ব্যবহৃত জিনিস আপনারা হাজার হাজার আসলে এখানে হয়তো পাবেন বিভিন্ন দোকানে, বাট ইনট্যাক্ট বা আনইউজড জিনিস পরিমাণে কম থাকে। এটাতে ফিউজ লাগে না, মানে ব্রেকার পড়ে গেলে জাস্ট উপরে তুলে দিলেই অন। মিৎসুবিশি, মেড হচ্ছে জাপান। মাত্র 3 এম্পিয়ার, 220 ভোল্ট আপনারা চালাইতে পারবেন, মানে সিঙ্গেল ফেজ বা 440 ডাবল ফেজ ইউজ করতে পারবেন। এই হচ্ছে এটার বক্স বা প্যাকেট। এটাও 3 এম্পিয়ার, তবে এটা ইউজড, মানে এটার প্যাকেট পাওয়া যায় না বা ব্যবহৃত। এটার মেড হচ্ছে মালয়েশিয়া।
অ্যাম্পিয়ার সেম 3 অ্যাম্পিয়ার, কিন্তু ইউজড হলো এগুলোর কন্ডিশন খুবই ফ্রেশ। এখানে একটা নেম প্লেট আছে, আরও ডিটেল লেখা আছে, আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। এরপরে এটাও এবিবি কোম্পানির একটা ব্রেকার, চিরতপলিটা ছিঁড়ে গেল। এটাও আনইউজড প্রোডাক্ট এবং এটাতে মেড ইন জার্মানি স্পষ্ট লেখা আছে। অ্যাম্পিয়ারটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার হতে পারে খুব সম্ভবত। এটা আপনার ডাবল ফেসের জন্য ইউজ করতে পারবেন, একদম আনইউজড ব্র্যান্ড নিউ জিনিস জার্মানির। এটা একটা জার্মানির ওভারলোড রিলে মোটরের জন্য ইউজ করে সিমেন্স কোম্পানির। সিমেন্সও জার্মানির অনেক পুরাতন কোম্পানি। সিমেন্সের প্রোডাক্ট যথেষ্ট এক্সপেন্সিভ হয়। এখানে একটা নেম প্লেট আছে, নেম প্লেটে লেখা আছে মেড ইন জার্মানি। এগুলো ব্যবহৃত প্রোডাক্ট। এবং এটাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, মানে কতটুকু অ্যাম্পিয়ার ওভার হইলে এটা ট্রিপ করবে বা পড়ে যাবে, এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন 0.1 থেকে 0.16 অ্যাম্পিয়ার পর্যন্ত, ঠিক আছে। এটা মোটরের সাথে ইউজ করে এবং আমি নেম প্লেটে দেখলাম 3 এইচপি বা 3 হর্স পাওয়ারের মোটর সাথে আপনি ইউজ করতে পারবেন সর্বোচ্চ। এর নিচে হলে পারবেন, বাট এর বেশি হলে এটা কাজ করবে না। 3-এর জায়গায় 4 হলে হবে না। 1, হাফ গোড়া, 1.5 গোড়া, 2 গোড়া, 2.5 গোড়া, 3 গোড়া পর্যন্ত ইউজ করতে পারবেন 3 ফেসের সাথে। 3 ফেসে এটা কাজ করবে। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এটা টেস্টার দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানেও নেম প্লেটে সব ইনফরমেশন দেওয়া আছে। এগুলো আমার কাছে মোটামুটি 7-8টার মতো আছে, একটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ইনভার্টার, মেড হচ্ছে ইউএসএ, অ্যাসিটেক এসসিএম সিরিজ, বেসিক কন্ট্রোল। ডিসপ্লে আছে। এই জিনিসটা ইনপুট হচ্ছে 110 ভোল্ট, আউটপুট হচ্ছে 223 ফেস। 223 ফেসের অনেক মোটর হয় যে, সেই মোটর চালাইতে গেলে আপনারা এটা ইউজ করতে পারেন। এই যে ইনপুট এবং আউটপুট এখানে স্পষ্ট লেখা আছে। ইনপুট সিঙ্গেল ফেস, আউটপুট হচ্ছে 3 ফেস, 2.4 এম্পিয়ার। এবং এইখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে লিনজি অ্যাসিটেক, মেড ইন ইউএসএ। অনেক ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট। এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এখানে একটা স্পেয়ার, মানে এইটা হচ্ছে এই বাবল রেপ দিয়ে পেঁচানো ছিল, টেপ দিয়ে আমরা খুলছি আপনাদেরকে যেন ডিটেল দেখাইতে পারি। ফুজি ইলেকট্রিক জাপান, ভিতরে কয়েলে লেখা আছে। এখানে একটা নেম প্লেট আছে। 3 ফেস ইউজ করতে পারবেন। ছোট, বাট স্পষ্ট করে কোথাও অ্যাম্পিয়ারটা লেখা নাই। এখানে 200 ভোল্ট, 220 ভোল্ট, কয়েল 17, 16, 18, বাট অ্যাম্পিয়ার হচ্ছে সেভাবে আসলে কোথাও লেখা নাই। বাট আমার ধারণা এটা আনুমানিক 10 এম্পিয়ারের মতো হতে পারে। সাইজ দেখে বলতেছি, কম বেশি হওয়ারও চান্স আছে। যেমন এটা হচ্ছে খুব সম্ভবত 15 এম্পিয়ারের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর বা স্টার্টার, মেড হচ্ছে পোল্যান্ড। এই যেখানে লেখা আছে মেড ইন পোল্যান্ড। আর এটা সম্ভবত 7.5 কিলোওয়াটের মোটর পর্যন্ত এটাতে আপনারা চালাইতে পারবেন। এখানে অ্যাম্পিয়ার 16, 16, 12 3 ধরনের অ্যাম্পিয়ার লেখা আছে। আর মাঝখানটাতে 4, 7.5, 7.5 কিলোওয়াট। তো এগুলার অ্যাম্পিয়ার আসলে বোঝাটা খুব মুশকিল। এই জিনিসটা মনে হয় নতুনই ছিল, দেখে মনে হচ্ছে যে ইউজ হয় নাই। আমার কাছে আনইউজড মনে হচ্ছে, বাট আমি প্যাকেট পাই নাই। নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দিছি। যাদের লাগবে নেম প্লেট স্ক্রিনশট নিয়ে আরও ডিটেল আপনারা দেখে নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রান্সের একটা আরসিবিও। এটা এমসিবি এবং আরসিসিবির যে আপডেট জিনিস। এটা হচ্ছে 0.030 অ্যাম্পিয়ার। কারেন্ট গড়বড় হইলেই ট্রিপ করে, মানে পড়ে যায়। মানে 3টা ফেসের সাথে একটা ফেসের যদি এই পরিমাণ কারেন্ট, মানে 300 মিলি অ্যাম্পিয়ার বলতে পারেন, মানে 1 অ্যাম্পিয়ারের 3 ভাগের 1 ভাগ ইলেকট্রিসিটি গড়বড় হলে বা ডিভাইসে যদি কোনো শর্ট সার্কিট থাকে বা কোনোভাবে যদি আর্থিন লিকেজ করে, সেই ক্ষেত্রে ওইটা ট্রিপ করে। এবং আমি শুনছি এটা, মানে কোনো মানুষ যদি ইলেকট্রিক শক খায়, হাতে
বডির সাথে স্পর্শ লাগে তাও সাথে সাথে এটা পড়ে যায়, এইভাবে কাজ করে আরসিবিওটা। কখনো পরীক্ষা করে দেখি নাই। মেড ইন ফ্রান্স এখানে স্পষ্ট লেখা আছে। 3 ফেসে আপনারা ইউজ করতে পারবেন। এই পাশেও মেড ইন ফ্রান্স লেখা আছে। এই যে মার্লিন গেরিন, এটা মূলত একটু আগে একটা কোম্পানি দেখাইছিলাম না, শ্যানেইডার। এই দুইটা আসলে একই কোম্পানি, শ্যানেইডার মার্লিন গ্রিন একই কোম্পানি। অনেক ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট। এটার অ্যাম্পিয়ার হচ্ছে 16 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ারের একটা আরসিবিও। আর এটার মধ্যে এটা একটা ম্যানুয়াল মোটর স্টার্টার, মানে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মতো, বাট ম্যাগনেটিক কন্ট্রাক্টর না। এটা ম্যানুয়ালি আপনারা অন অফ সুইচ করতে পারবেন। এমএমএস মানে ম্যানুয়াল মোটর স্টার্টার। এই পাশে একটা নেম প্লেট আছে, বেশ বড় সড়ো। আর এর মেড হচ্ছে কোরিয়া, এই যেখানে মেড ইন কোরিয়া লেখা আছে। আর বাকি সব ইনফরমেশন দেওয়া আছে। সম্ভবত 32 অ্যাম্পিয়ারের এমএমএস -32S লেখা আছে। 32 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়তো বা এটা লোড নিতে পারবে। এটা কোরিয়ান মোটর স্টার্টার ম্যানুয়াল। এগুলো হচ্ছে সিঙ্গেল ফেস এমসিবি, জাপানের মিৎসুবিশি কোম্পানির। এই পাশে প্রতিটার পাশে একটা করে নেম প্লেট আছে। এটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। অ্যাম্পিয়ার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখানে কয়েক ধরনের অ্যাম্পিয়ারের আছে। এটা 2 অ্যাম্পিয়ারের মিৎসুবিশি ইলেকট্রিক মেড ইন জাপান লেখা আছে এই নেম প্লেটটাতে। এই পাশে এটা 2 অ্যাম্পিয়ার। আর বাকিগুলো হচ্ছে 2 2 2 3 2 3 3 5 3 3 3 2। একটা 5 আছে আর কতগুলো 2 কতগুলো 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা মানে 1 ডজন আমরা একসাথেই বিক্রি করব। এটা ভেঙে বিক্রি করব না। সহ চ্যানেল সহ আছে, যারা নেবেন 12টা একসাথে নিতে পারবেন। এইটাও এবিবি কোম্পানির একটা ব্রেকার। এখানে মেড ইন জার্মানি লেখা এবং এটার অ্যাম্পিয়ার হচ্ছে মাত্র 6 অ্যাম্পিয়ার। কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। একটু এদিকে বাঁকা করে দাও। এগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ারের নো ফিউজ ব্রেকার, মানে ফিউজ থাকে না। জাপানের তেরাসাকি কোম্পানির টিম ব্রেকটা মনে হয় সিরিজ সার্কিট ব্রেকার লেখা আছে এখানে। অ্যাম্পিয়ার হচ্ছে 5। কন্ডিশন সুপার ফ্রেশ। এবং আমি যেভাবে ভিডিও করতেছি, আপনারা ইউটিউবে এক একজনের ইন্টারনেট স্পিড তো এক এক রকম, কেমন দেখবেন জানি না, বাট আমি খালি চোখে যতটা ভালো দেখতেছি, আমার স্ক্রিনে আমি এর চেয়ে অনেক বেশি ক্লিয়ার দেখতেছি। তা আপনারাও দেখতে পাওয়ার কথা যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে। এটা মডেল টডেল সবই লেখা আছে। এই চারোটাই হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কোম্পানিও সেম, মেড হচ্ছে মালয়েশিয়া। যেখানে দেখাইছি মনে হয় আপনাদেরকে, এই জায়গাটাতে মেড ইন মালয়েশিয়া লেখা আছে। আর 5 অ্যাম্পিয়ারের পরে এগুলো হচ্ছে, এগুলোও 5। আচ্ছা, এগুলো সব 5 অ্যাম্পিয়ার। এখানে আবার 2টা কোম্পানির আছে, কিছু তেরাসাকির আছে, আর এই 3টা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির। 2টাই খুব ভালো কোম্পানি। জাপানিজ ব্র্যান্ড মানেই হচ্ছে সেরা জিনিস। এটার মেড হচ্ছে জাপান, আর তেরাসাকিগুলোর মেড হচ্ছে মালয়েশিয়া, এইটুকুই ডিফারেন্স। তারপরে 5-এর পরে 10 অ্যাম্পিয়ারের কিছু মাল আমাদের কাছে আছে, যেমন এগুলো 6টা আছে। 6টাই হচ্ছে 10 অ্যাম্পিয়ার এবং সবগুলোই একই কোম্পানির, তেরাসাকি, মেড হচ্ছে মালয়েশিয়া। তারপরে এটাও মিৎসুবিশি কোম্পানির একটা ব্রেকার, 10 অ্যাম্পিয়ারের সিঙ্গেল ফেসে আপনারা ইউজ করতে পারবেন। এটা সম্ভবত আনইউজড, এটার একটা প্যাকেট ছিল খুব সম্ভবত, মিসিং হয়ে গেছে, বাট জিনিসটা নতুন। মিৎসুবিশি 10 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেস ইউজ করতে পারবেন। এটা তো আপনাদেরকে দেখাইলামই ওই যে ভিডিওর প্রথমে। সিমেন্স কোম্পানি, যেটা মোটরের প্রোটেকশনের জন্য এটা ইউজ করে। এই নো ফিউজ ব্রেকারগুলো আমাদের কাছে 15 অ্যাম্পিয়ারেরও আছে। 15 অ্যাম্পিয়ারের 2টা, তেরাসাকি কোম্পানির 20 অ্যাম্পিয়ারের আছে 4টা। যে যেটা নেবেন কাইন্ডলি আমাকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে আমি দাম বলে দিব। 20 অ্যাম্পিয়ারের পরে হচ্ছে 30 অ্যাম্পিয়ার আছে এখানে। এগুলো সবই কিন্তু সিঙ্গেল ফেসের।
440 ভোল্টের না, 3 ফেসের না, সিঙ্গেল ফেসে আপনারা ইউজ করতে পারবেন। 30 অ্যাম্পিয়ারের পরে এখানে একটা আছে 40 অ্যাম্পিয়ার, এটা 3 ফেস। এই মালটা কোরিয়ান হুন্দাই কোম্পানির, ভালো আছে একদম। 40 অ্যাম্পিয়ার কোরিয়ান। আর এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আবার সিঙ্গেল ফেসের, এটাও কোরিয়ান প্রোডাক্ট। বাট কোন জায়গার কোম্পানি এটা ইংলিশে লেখা নেই, সব কিছুই কোরিয়ান লেখায় নেম প্লেটটাতে। তো 3 থেকে 50 অ্যাম্পিয়ার পর্যন্ত লাগলে আপনারা এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে 3 ফেসের 15 অ্যাম্পিয়ারের একটা নো ফিউজ ব্রেকার, সার্কিট ব্রেকার। কন্ডিশন মোটামুটি বেশ ভালো আছে। 15 অ্যাম্পিয়ারের কয়েকটা আছে আমার কাছে। এটা 50 অ্যাম্পিয়ারের একটা ফিউজ বক্স। ফিউজ এটার সাথে নাই, স্পেয়ার জিনিস, বাট ফিউজ আমরা দিয়ে দিব আপনাদেরকে। এটার ব্যাপারে এটা খুব ইন্টারেস্টিং একটা দেশের মেড, এখানে লেখা মেড ইন তুনিশিয়া। এই দেশের কোনো প্রোডাক্ট আমি মনে হয় ফার্স্ট টাইম হাতে ধরলাম বা পাইলাম। ম্যাক্সিমাম 50 অ্যাম্পিয়ার, তুনিশিয়া। জিনিসটা ধরনি দিয়ে ধরো, এই যে এখানে হচ্ছে 50 অ্যাম্পিয়ারের 3টা ফিউজ বসবে। এরপর আপনারা চাপ দিয়ে দিলে জাস্ট ম্যানুয়াল আর কি, 50 অ্যাম্পিয়ার ক্রস করলে ফিউজগুলো কেটে যাবে যদি বরাবর 50 অ্যাম্পিয়ারের ফিউজ আপনি দেন। নতুন জিনিস, ফিউজ সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এলজি কোম্পানির এই ব্রেকারটা একদম ইনট্যাক্ট ছিল। এটার প্যাকেট হচ্ছে এটার অ্যাম্পিয়ার হচ্ছে 30 অ্যাম্পিয়ার এলজি। এগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের প্রোডাক্ট। তারপর এটা এলজি না, বাট কোরিয়ানি একটা কোম্পানি। 20 অ্যাম্পিয়ার হচ্ছে লোড নিবে। এটা ইউজডগুলোর ম্যাক্সিমামগুলো দেখবেন তার কাটা, কারণ প্যানেল থেকে স্ক্রু খোলা আছে, জাস্ট তারা ওয়্যার কাটার দিয়ে খুব দ্রুত তারগুলো কেটে ফেলে। আর এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের নো ফিউজ ব্রেকার, সার্কিট ব্রেকার, তেরাসাকি কোম্পানির, মেড হচ্ছে মালয়েশিয়া। আর মিৎসুবিশির এই ব্রেকারটা একদম আনইউজড, 20 অ্যাম্পিয়ার। মিৎসুবিশির প্রোডাক্ট আমি ম্যাক্সিমাম না, সবই জাপানিজই দেখছি। এটাও মেড হচ্ছে জাপান, স্পেয়ার জিনিস। এটার প্যাকেটটা হচ্ছে এটা, এবং এটার সাথে জানি কী আছে, আচ্ছা বড় 2টা স্ক্রু আছে, যেটা হচ্ছে বোর্ডকে হচ্ছে ধরবে বা মাউন্ট করবেন বোর্ডে, সেই জন্য। এই হচ্ছে এটার প্যাকেট। মিৎসুবিশি ইলেকট্রিক, মেড ইন জাপান। অনেক পুরনো কোম্পানি এবং গাড়ির জগতে, গাড়ির পার্টসপাতির জগতে খুব নাম করা কোম্পানি। এটাও মিৎসুবিশি কোম্পানির একটা ব্রেকার, 20 অ্যাম্পিয়ারের, কন্ডিশন নতুন। এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ারের একটা ম্যানুয়াল সুইচ, বা কি বলবো, এটা কাট আউটের মতো জিনিসটা। এই জিনিসগুলো তামা বা পিতল, এবং যদি 100 অ্যাম্পিয়ার লেগছে, বাট আমার ধারণা এটা তার চেয়ে অনেক বেশি লোড নিতে পারবে। এটা যেই পরিমাণ মোটা এই পাত দিছে, 100 অ্যাম্পিয়ারে এই প্লেট আসলে কিছু ধরো তো এদিকে, কিছু হওয়ার কথা না। এটা একবার লাগাইলে মোটামুটি প্রচুর টাইট হয়ে লাগে, এটা বোর্ডে থাকবে। এভাবে আপনারা লাইনটাকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। ফাইবার বোর্ডের উপর জিনিসটা করা, খুব ইউনিক একটা জিনিস, বাট ওপেন। আর এটা হচ্ছে একটা কি বলে, চেঞ্জ ওভার। এক লাইন থেকে আরেক লাইনে ট্রান্সফার করার জন্য এই ধরনের চেঞ্জ ওভার ইউজ করা হয়। এটার অ্যাম্পিয়ার হচ্ছে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে এক ধরনের ভোল্টেজ রেগুলেটর। এইটার জাপান রেজিস্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড, 50p লেখা। এটার কোনো নির্দিষ্টভাবে ওয়াট ভোল্ট, আচ্ছা 25 ওয়াট লেখা আছে। দেখেন তামার কয়েলের একটা জিনিস, এবং এত হেভি। এটার ক্যাপাসিটি দিচ্ছে 25 ওয়াট, কিন্তু এর 10 ভাগের 1 ভাগ তামাও মনে হয় ইউজ করেন আমরা। ফ্যান যে রেগুলেট করি, 100 ওয়াটের ফ্যান, কয়দিন পর পর যে নষ্ট হয়, নষ্ট হবে না কেন? কোয়ালিটি তো সেরকম। আমি আসলে শিওর না এটা 25 ওয়াটই ক্যাপাসিটি নাকি মডেলের কোনো কিছু একটা। HGA25W, এটা বোঝা মুশকিল। তো এটা দিয়ে ভোল্টেজ রেগুলেট করা যায়। আপনি 220 ইনপুট দিয়ে আউটপুট একেবারে 1 থেকে শুরু করে আবার 220 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। ভোল্টেজ কম থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত নেওয়া যায়। এইটা একটা সাইজ।
এটার বড় ভাই হচ্ছে এটা আর একটু, এটা যদি 25 ওয়াটও হয় ধরেও নেই, তাহলে এটা মিনিমাম 100 ওয়াট ক্যাপাসিটির হওয়ার কথা, বাট কোনো কিছু লেখা নাই এটাতে। এটাও সেম, এরকম বেশ কয়েকটাই আমাদের কাছে আছে। এটা আবার ছোটোটার মতোই, জাপান রেজিস্টর, জিনিসগুলো ফ্রেশ আছে আবার। আর এটা হচ্ছে বড়, বেশ বড় সাইজ, একই জিনিস অনেক বড়। এটারও ক্যাপাসিটি তেমন কিছু লেখা নাই। একদম নতুন কিছু কানেক্টর আমাদের কাছে আছে চিরতপলিটা। এগুলো আরো বেশি পলি দিয়ে পেঁচানো ছিল, আমরা জাস্ট ইয়ে করলাম। 25 অ্যাম্পিয়ার লিখছে এখানে ক্যাপাসিটি, আর পয়েন্ট হচ্ছে 4টা। এগুলো 3 ফেজের জন্যই মনে হয়, 3টাতে ফেজ আর একটাতে আর্থিং দেওয়ার জন্য হয়তো বা বানাইছে। 600 ভোল্ট 25 অ্যাম্পিয়ার। এই একই প্যাকেটের ভিতর বা পলির ভিতর 20টার মতো আছে। এই 20টা আমরা একসাথে দিয়ে দিব যদি কেউ নেন, কারণ লাগে। আর এগুলো হচ্ছে প্যানেলের কানেক্টর। এখানে নাম্বার দেওয়া আছে, একই সিরিয়ালে 10, 20, 30, 40, 50টা করে কানেক্টর আছে। মানে 50টা কেবল কানেক্ট করতে পারবেন 2 মাথা দিয়ে, এবং এটার যে চ্যানেল সেটাও আছে। জাস্ট আপনারা প্যানেল বোর্ডে বা বাসায় যেই কনসোল বক্স থাকে ওটাতে লাগাই দিতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাম্বারিং করা আছে, সহজেই কোনটার সাথে কোনটা কানেক্ট হবে এটা ইয়ে করতে ইজি হবে। 2 দিকে নাম্বার করা আছে, মানে 50-50, মানে মোট 100টা কানেক্টর এখানে আছে। এই 2টা চাইলে একসাথে নিতে পারবেন, বা কারোর লাগলে একটা নিতে পারবেন। মানে একটা মানে এরকম একটা পুরাটা, এখান থেকে আবার 5-10টা আলাদা করে বিক্রি করা যাবে না। দু তিনটা পাওয়ার সাপ্লাই আছে আমাদের কাছে। এটা সেইলর কোম্পানি, মেড হচ্ছে ডেনমার্ক। ইনপুট হচ্ছে 220 ভোল্ট, আউটপুট হচ্ছে 24 ভোল্ট। 24 ভোল্ট কত অ্যাম্পিয়ার এটা একটু দেখে বলতে হবে। অনেক ভালো জিনিস। এরকম একটা পাওয়ার সাপ্লাই কম করে আমি 5 বছর যাবৎ ব্যবহার করি বিভিন্ন কাজে। 24 ভোল্ট দিয়ে কোনো কিছু চেক করা লাগলে আমি করি, এখনও চলে। মানে একবার কি একটা বলে চেক করতে গিয়ে পজিটিভ নেগেটিভ এক হয়ে ধোঁয়া বের হয়ে গেছে ভিতর থেকে। মানে ট্রান্সফরমার গরম হয়ে ধোঁয়া বেরোয়েছে, কিন্তু নষ্ট হয় নাই। এখানেও মেড ইন ডেনমার্ক লেখা আছে। ইনপুট 110 থেকে 127 বা 220 থেকে 237 ভোল্ট ইনপুট দেওয়া যায়। মানে ভিতরে লেখা আছে কোথায় দিলে আপনার 220 হবে, কোথায় দিলে 110 হবে। আর আউটপুট হচ্ছে 24 ভোল্ট দিছে 130 ওয়াট। তো ওয়াট থেকে আপনারা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে পারবেন। মানে খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। এইটাও একটা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। ইনপুট 100 থেকে 240 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আর আউটপুট হচ্ছে 24 ভোল্ট 4.2 অ্যাম্পিয়ার। মেড ইন চায়না, বাট জাহাজের জিনিস, বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। পাওয়ার ইনপুট দিলেই আপনারা আউটপুট নিতে পারবেন। আর অবশ্যই আমি এটা যাকে দিব চেক করেই দিব, আশা করি ভালো থাকবে। তারপর আমরা ইনপুট ভোল্টেজ দিয়ে আউটপুট ভোল্টেজ চেক করে দিব। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা দিয়ে আপনাদের অনেক দামি দামি ইলেকট্রিক ডিভাইস ভালো রাখতে পারবেন, মানে সুরক্ষিত রাখতে পারবেন। মেড হচ্ছে ইউকে, মেড ইন ইউনাইটেড কিংডম। নাম হচ্ছে সিঙ্গেল ফেস RFI ফিল্টার। এটা মূলত বিদ্যুৎকে ফিল্টার করে, পানির যেরকম ফিল্টার পিউরিফায়ার থাকে, এটা বিদ্যুতের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর যে নয়েজ থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, এগুলোকে কাট করে বিদ্যুৎকে ফিল্টার করে একটা পরিশুদ্ধ বিদ্যুৎ হচ্ছে আপনার ধরেন এলইডি টিভি বা এটা রেঞ্জ আছে, মানে মন মতো যা ইচ্ছা তাই এটা থেকে চালাতে পারবেন না। ম্যাক্সিমাম কারেন্ট রেঞ্জ হচ্ছে 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আপনি 900 ওয়াট ধরতে পারেন। মানে এটা মেন লাইনে ঢুকবে, এবং এখান থেকে যদি টিভি তো অবভিয়াসলি 900 ওয়াট কোনো দিন হয় না। আমি টিভির উদাহরণ দিচ্ছি। আপনার বাসায় যদি 80 ইঞ্চি এলইডি টিভিও হয়, ওটা সর্বোচ্চ 200 ওয়াট 250 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর 40 ইঞ্চি যদি লেটেস্ট মডেলের হয়, তাহলে এগুলো 40-50 ওয়াটেই চলে। তো টিভি চালাইতে হবে এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো কিছু চালাইতে পারেন। এটার দিয়ে আপনি টিভি চালাচ্ছেন না ফ্রিজ চালাচ্ছেন না কী চালাচ্ছেন সে বুঝবে না। সে শুধু বুঝবে যে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত আমার ক্যাপাসিটি, এর বাইরে গেলেই
হয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে বা কাজ করবে না কোনো কিছু একটা। এটা মানে ম্যানুফ্যাকচারিং ডেট 7/9/2017। সচল আছে কিনা আমি এখনও চেক করি নাই, আমি ওভার কনফিডেন্ট যে সচল থাকবে, এই জন্যই চেক করা হয়নি এই ভিডিওর আগে। বাট যে নেবেন তাকে আমি অবশ্যই চেক করে দিব। 220 ইনপুট দিয়ে এই জায়গায় আউটপুট ভোল্টেজ মাপলেই হবে শুধু। এটা কিন্তু কোনো ভোল্টেজ স্টেবিলাইজার না, আবার অন্য কিছু ভাইবেন না। আমি যতটুকু বুঝি বলছি, এর বেশি বুঝতে চাইলে RFI ফিল্টারটা কী জিনিস গুগল করে দেখে নিতে পারবেন, বা এখানে মডেল টডেল লেখা আছে, বাকিটা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে একটা 12 ভোল্ট ব্যাটারি লোড টেস্টার। এটা সচল আছে, আনার পরেই চেক করছিলাম আমাদের বড় IPS-এর ব্যাটারি থেকে। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ নেগেটিভ দিয়ে এই সুইচটা এইদিকে চাপ দিয়ে ধরলেই, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণই লাইন থাকবে, ছেড়ে দিলে হিটারের লাইন কেটে যাবে। কারণ ভিতরে একটা হিটার থাকে, ব্যাটারির উপর ইনস্ট্যান্ট খুব একটা লোড ফেলে, এবং ব্যাটারি যদি ভালো থাকে তাহলে যে 12 ভোল্ট সবুজের মধ্যে থাকে, আর ব্যাটারি যদি উইক হয় তাহলে হলুদের দিকে চলে আসে। তো এটা দিয়ে সহজেই বোঝা যায় যে ব্যাটারি ভালো আছে কিনা। খুব সম্ভবত জিনিসটা চাইনিজই হবে, কারণ পুরো নেম প্লেটটাতেই শুধু চাইনিজ ভাষা, আর তেমন কিছু লেখা নাই। আবার অনেক তাইওয়ানের জিনিসও পুরো নেম প্লেট চাইনিজ ভাষায় লেখা থাকে, তো এটা একটা ঝামেলা। তারপরেও বের করা যায় স্ক্রিনশট নিয়ে, এখানে নিশ্চয়ই কোম্পানির নাম টাম লেখা থাকবে, কোম্পানিটা কোন জায়গার এটা আপনারা কষ্ট করে বের করে নেবেন, যে হচ্ছে এটা নেবেন আর কি আগ্রহী। এটা হচ্ছে একটা কোরিয়ান ইনভার্টার, মানে ব্যাটারি থেকে AC কারেন্ট তৈরি করার জিনিস। এখানে স্পষ্ট লেখাই আছে DC to AC ইনভার্টার। জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো হওয়ার কারণ হচ্ছে এটা কোরিয়ান, যেখানে লেখা আছে মেড ইন কোরিয়া। মডেলটা এই জায়গায় লেখা আছে NPM300H। এটার কোথাও স্পষ্ট করে ওয়াট লেখা নাই, তবে আমার ধারণা এটা 300 ওয়াটের হবে, মানে মডেল থেকে অনেক কিছু বোঝা যায় অনেক সময়। এখানে ব্যাটারি ইনপুট হবে 24 ভোল্ট DC। 24 ভোল্ট ইনপুট দিলে এখান থেকে আপনারা AC 220 ভোল্ট আউটপুট পাবেন, কিন্তু ম্যাক্সিমাম 300 ওয়াট ইউজ করতে পারবেন, এর বেশি না। এটাও আমার চেক করা না, বাট আমি অবশ্যই চেক করে দিব। আর এই পুরো নেম প্লেটটাই কোরিয়ান ভাষায় লিখছে, কী লিখছে বলতে পারবো না। আপনারা চাইলে এই জায়গার স্ক্রিনশট নিয়ে এটার ইংলিশ বা বাংলা করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে সুপার হেভি ডিউটি একটা সোল্ডারিং আয়রন বা তাতাল। কোম্পানিটা হচ্ছে L2 হচ্ছে ব্র্যান্ডের নাম। 300 ওয়াটের তাতাল, এবং এই জিনিসটা কিন্তু পুরোটাই তামা। খুব হেভি ওয়েল্ডিং, খুব হেভি ঝালাই যারা করেন তারা এটা দেখতে পারেন। 220 ভোল্টেই চলবে এটা। আর যাই হোক, চাইনিজ হবে না, চাইনিজের এরকম আধা কেজি তামা দিয়ে এরকম জিনিস বানাবে না। এটা মানে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি হইতে পারে, বাকিটা আপনারা ইন্টারনেটে দেখবেন, বা আমিও দেখে পরে জানাতে পারবো এটা কোন জায়গার। আর এটার যেই কি বলে এগুলারে লেড যেগুলো আছে, মানে গলায় যেগুলো সীসার মতো, এগুলো আমাদের কাছে প্রচুর আছে। আপনারা কেজি হিসাবে নিতে পারবেন, যদি কারোর লাগে যোগাযোগ করলে আমরা সেগুলোর আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তারপরে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটার নাম হচ্ছে ডিফ্রস্ট জিরোমেটিক টাইম কন্ট্রোল বা ওমেটিক টাইম কন্ট্রোল। এটার কাজ হচ্ছে ফ্রিজার বা রেফ্রিজারেটরের টাইমার হিসাবে এটা অ্যাকচুয়ালি ইউজ হয়। এটার কাজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট যে কোনো 2 ঘন্টা সময়ের জন্য ফ্রিজার বা রেফ্রিজারেটরকে অফ রাখা। মানে এটা জাস্ট একটা টাইমার, 2 ঘন্টার জন্য আপনার ফ্রিজারকে অফ রেখে দিবে, 2 ঘন্টা পরে আবার অন করে দিবে। 24 ঘন্টার মধ্যে কোন 2 ঘন্টা এটা অফ রাখবে এটা আপনি এখানে টাইম সেট করে দিতে পারবেন আপনার পছন্দ মতো সময়। সেটা রাতের 2টা থেকে 4টা হইতে পারে, সকাল 11টা থেকে 1টা হইতে পারে। হ্যাঁ, 2 ঘন্টার জন্য এটা অফ করা যায়। এটা স্পেশালি ডিজাইন করা হচ্ছে রেফ্রিজারেশনের জন্য, কিন্তু অন্য কাজেও হয়তো আপনি চাইলে ইউজ করতে পারবেন, কারণ নির্দিষ্ট একটা অ্যাম্পিয়ার লোড আছে। ইনপুট হচ্ছে 208 থেকে 240 ভোল্ট, আর লোড ক্যাপাসিটি হচ্ছে 40 অ্যাম্পিয়ার। অনেক বেশি, 40 অ্যাম্পিয়ার অনেক কম না, প্রায় 8-9 হাজার ওয়াটের মতো। আর এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন দ্য USA, এই যে এখানে লেখা
ইউএস এর একটা জিনিস এইখানেও লেখা আছে প্রিন্টেড ইন ইউএসএ। ইউএস এর জিনিস জাপানিজদের মতোই অন্য লেভেলের হয়, এটাও ব্যতিক্রম না। আর জিনিসটা মনে হয় ব্যবহার হয় নাই, আমার দেখে মনে হচ্ছে এটা কখনোই ব্যবহার হয় নাই। এইদিকে কোন দিকে, এই যে এইদিকে সম্ভবত মানে কেবল ঢুকানোর জায়গা কাটতে হবে এইখানে, আর এইখানে একদিকে ইন হবে একদিকে আউট হবে। তো যারা হচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল ফ্রিজার বা রেফ্রিজারেটর ব্যবহার করেন, এটাকে নির্দিষ্ট 2 ঘন্টার জন্য ডিফ্রস্ট করতে চাচ্ছেন, মানে অফ রেখে বরফ গলাতে চাচ্ছেন সোজা বাংলায়, তারা এই জিনিসটা চাইলে কাজে লাগাতে পারবেন বা অন্য কোনো কাজেও লাগানো পসিবল। হেভি ডিউটি একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটাতে তো স্পষ্ট করে মেড লেখা নাই, বাট এটার পুরো যেই নেম প্লেটটা বা লেখাটা এটা থাই ভাষায় লেখা, মানে থাইল্যান্ডের ভাষায় লেখা। পিছনেও তেমন কিছু লেখা নাই, এই জন্য আমি নির্দিষ্ট করে আপনাদেরকে মানে একেবারে শিওর করে মেডটা বলতে পারতেছি না। কোম্পানির একটা নাম লেখা আছে মিকাতা, আপনারা এই ব্র্যান্ডের নাম লিখে সার্চ করে দেখতে পারেন এটা কোন জায়গার কোম্পানি। মডেল GTA 60, সম্ভবত 60 এম্পিয়ার সর্বোচ্চ এটা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে। এখানেও লেখা আছে 0 থেকে, আচ্ছা এম্পিয়ার নাকি বোল্ট এটা একটু দেখতে হবে, এটা মনে হয় বোল্ড হবে খুব সম্ভবত। 6, 12, 24, 36, 48 এটা বোল্ড হবে, 60 বোল্ট। আচ্ছা এখানে তো লেখা আছে ফেস সিঙ্গেল ম্যাক্সিমাম এম্পিয়ার 60, ইনপুট 220 ভোল্ট 50-60 হার্টজ, আউটপুট ভোল্টেজ ডিসি 6 থেকে 60 ভোল্ট। তার মানে এটা দিয়ে আপনারা ভোল্ট কম বেশি করতে পারবেন, আর এটা দিয়ে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। একটা আউটপুট ব্রেকার আছে, একটা ইনপুট ব্রেকার আছে। মিটারটা কাজ করে কিনা আমি শিওর না, বাট আমরা যেটা চেক করছিলাম 220 ভোল্ট দিয়ে সচল আছে। এই পুরো চার্জারটার ওজন হচ্ছে 25 কেজি, এটা আমাদের মাপা আছে কেবল টেবিল সহ, কারণ লাগলে এটা আপনারা নিতে পারেন। টু 220 ভোল্টের একদম স্পেয়ার কিছু হিটার আমাদের কাছে আছে। এই হিটারটা আপনাদেরকে আগে দেখাই। এটা এখানে অ্যাকচুয়ালি 3টা হিটার, এই যে 1, 2, 3, প্রতিটা হিটার হচ্ছে 1000 ওয়াট করে। এখানে লেখা আছে 3 × 3 কিলোওয়াট, আর ভোল্ট হচ্ছে 230 ভোল্ট, মানে 220 ভোল্ট। আপনারা যদি 3টা একসাথে ইউজ করতে চান, এই 3টা শর্ট করে দিতে হবে, এই 3টা শর্ট করে দিয়ে 2টাতে লাইন দিলেই 3000 ওয়াট লোড নেবে। আর যদি একটা ইউজ করতে চান তাহলে একটা দিলে 1000 ওয়াট লোড নেবে, 2টা দিলে 2000 ওয়াট। 220 ভোল্টের স্পেয়ার হিটার, এগুলো দিয়ে আসলে গিজার টিজার বানানোও পসিবল। কোনো বালতি টালতি কেটে মডিফিকেশন করে সস্তার একটা গিজার বানিয়ে ফেলতে পারবেন, বা পানি গরম করার যে কোনো মেশিনও বানানো সম্ভব, অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে। এই হিটারগুলো হচ্ছে 220 ভোল্টের, বাট এগুলোর ওয়াট অনেক বেশি। এটা একটাই হচ্ছে 32 ওয়াট দেখলাম মনে হয় খুব সম্ভবত। আচ্ছা এটার হিটারের গায়েও লেখা আছে, আমি জানি না ক্যামেরায় কুলোবে কি না, আমি খালি চোখেই দেখতে পাচ্ছি না। ধরো তো এদিকে আসো তো, দেখাই দিব আপনাদেরকে। এই যেখানে লেখা আছে কি লেখা তারপরও দেখি না, 3200 ওয়াট 230 ভোল্ট। এই যেখানে আমি জানি না বোঝা যাচ্ছে কি না, নাকি উল্টা ধরছি, আমরা উল্টাই তো ধরছি মনে হয়। না না ঠিক আছে, এইভাবেই ধরো। এবার বোঝা যাচ্ছে 3200 ওয়াট 230 ভোল্ট। আর এটা জানি কি একটা লেখা, এই যে হিটারের ভিতর ক্যামেরা ঢুকাই দিছি প্রায়। তো এটা হচ্ছে 220 ভোল্টের 3200 ওয়াটের হিটার, 2টা আছে এরকম। এগুলো কিন্তু ব্যবহার হয় না, এই যে জিনিসটাও কোনো জায়গায় আপনারা ফিটিং করে একটা গরম পানির কিছু বানাইতে পারেন, গরম পানির বা যে কোনো কিছু গরম করার কাজে হয়তো ইউজ করা যেতে পারে। লাগলে স্ক্রিনে দেন আবার যোগাযোগ করে নিতে পারবেন। সিরামিক হোল্ডারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে, মেরিন টাইপ হোল্ডার। এটা হচ্ছে যেটা ওয়াল মাউন্ট, এটাতে শুধুমাত্র পিন টাইপেরগুলো লাগবে, কিন্তু এই জিনিস মানে লাইটের গরমে গলে যাওয়ার মতো জিনিস না, অনেক লং লাইফ। আর এটার মধ্যে যেটা ঝুলন্ত টাইপের ওইটাও আছে সিরামিক্সের, 2 টাইপের এখানে আছে অ্যাকচুয়ালি। এর মধ্যে আবার 1-2টা বড় হোল্ডারও আছে।
এই ধরনের বড় প্যাচের এলইডি লাইটও বাজারে বের হয়েছে, আমি দেখছি 100 ওয়াটের মধ্যে। ওসাকা বা কয়েকটা কোম্পানির মোটা থ্রেডের পাওয়া যায়। সেই ধরনের লাইট ইউজ করতে গেলে আপনি এই ধরনের হোল্ডার, জাহাজের হোল্ডার ইউজ করতে পারবেন। বাট এগুলোই সবচেয়ে বেশি কমন আর কি আমাদের দেশে। আর একটু সামনে পারলে বাস। জাপানিজ কুলিং ফ্যান বা এক্সজস্ট ফ্যানের অসাধারণ একটা কালেকশন আমাদের কাছে আছে। এটার অ্যাকচুয়ালি এক্সজস্ট ফ্যানও বলা যায় বড়গুলোরে, বাট ছোটোগুলোর আমরা কুলিং ফ্যানই বলবো। এই হচ্ছে জিনিস, প্যাপস্ট 220 ভোল্টের প্রোডাক্ট। এখানে লেখা আছে অ্যাসেম্বল ইন হাঙ্গেরি। হাঙ্গেরিতে অ্যাসেম্বল হয়েছে। নোকিয়া মোবাইল, হাঙ্গেরির মোবাইল বিখ্যাত ছিল এক সময়। এই জিনিসের বিল্ড কোয়ালিটি আমি বর্ণনা করলে আপনি বুঝবেন না, কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন। খুবই ভারী, মানে এই সাইজ হিসাবে এটা খুব ভারী, মানে এত সুপার বিল্ড কোয়ালিটি এটার। 220 ভোল্টে চলবে। কুলিং ফ্যান হিসাবে আপনারা যে কোনো হয়তো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে পারবেন। জাস্ট অসাধারণ জিনিস। এটা ওই একই জিনিস, এটা পলি করা, মানে স্পেয়ার আর কি, ইনটেক্ট 220 থেকে 240 ভোল্ট। এটা তো হাঙ্গেরি লেখা আছে এখানে। একদম নতুন জিনিস, আনইউজড 220 ভোল্টের। এটার একটার ওজন আমার মনে হয় যে আধা কেজি প্লাস হয়ে যাবে এত ছোট হওয়ার পর। এটা চাইনিজ হইলে ওজন হয়তো 50 গ্রাম প্লাস্টিকের গুলো, বাট চিন্তা করেন যে চায়নার 10টার সমান ওজনে একটার। এটাও একটা জাপানিজ কুলিং ফ্যান, বাট ইন্টারেস্টিংলি 220 ভোল্টের। জাপানিজ ম্যাক্সিমাম ফ্যান 100 ভোল্টের হয় এগুলো। 220 ভোল্ট, 12 থেকে 14 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। স্যানিউ ডেনকি, স্যানিউ কোম্পানির মাল, মেড ইন জাপান। অ্যালুমিনিয়াম বডি। এটার সাইজটা হবে আনুমানিক 4 থেকে 5 ইঞ্চির মতো হবে। আর এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে 8-10 পিস আছে, ছোট, কারো লাগলে সবগুলোই নিতে পারবেন। এটাও একদম নতুন, তবে এটা ডিসি 24 ভোল্টের, 0.30 অ্যাম্পিয়ার, মেড ইন জাপান, ওরিয়েন্টাল মোটর কর্পোরেশন লিমিটেড। অ্যালুমিনিয়াম বডি ফ্যান। এটাও একটা জাপানিজ কুলিং ফ্যান। এটাও 220 ভোল্টেই চলবে। 200 ভোল্ট বা 220 ভোল্টে চলবে। 12 থেকে 14 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। 50-60 হার্স, মেড ইন জাপান। স্পেয়ার প্যাকেট করা আছে। এটা জাপানের ওমরন কোম্পানির একটা ফ্যান, তবে মেড হয়েছে চায়না। চাইনিজ মেড বলে এটা যে আপনি ফেলে দিতে পারবেন এরকম না। অ্যালুমিনিয়াম বডির, 100% জাপানিজ কোয়ালিটি মেনটেন করে বানানো। ওমরন কর্পোরেশন, কয়োটো, জাপান, নিচে মেড ইন চায়না লেখা, ঠিক আছে। 14 থেকে 15 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে, কিন্তু 115 ভোল্ট। এটা 220 ভোল্টে কিন্তু চলবে না। এটা জাপানের এনএমবি কোম্পানির কুলিং ফ্যান, মেড হচ্ছে থাইল্যান্ড, কোম্পানিটা জাপানিজ। থার্মালি প্রোটেক্টেড, কারণ কোনো কারণে অতিরিক্ত গরম হয়ে গেলেও এটা জ্বলবে না, পুড়বে না। 115 ভোল্টের ফ্যান। এটার মধ্যে 220 ভোল্টেরও আছে, একই ব্র্যান্ড, এনএমবি। সিঙ্গেল ফেজ, 230 ভোল্ট এসি, 35 ওয়াট। এইটা তো ফ্যানের সাইজ হিসেবে অনেক বেশি ওয়াট। 35 ওয়াট একটা 12-14 ইঞ্চি টেবিল ফ্যানেরই হয়। তো আশা করা যায় বাতাস ভালো হবে এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটাও একটা জাপানিজ ফ্যান, ওরিয়েন্টাল মোটর কর্পোরেশন লিমিটেড, মেড ইন জাপান। ভোল্ট হচ্ছে 100 ভোল্ট বা 115 ভোল্ট। ফ্যানটা খুবই ভারী, এটার ওজন 1.5-2 কেজির মতো হয়ে যাবে প্রায়। সকেট বা কানেক্টরের একটা দারুণ কালেকশন আছে আমাদের কাছে। প্রথমে আপনাদেরকে 3 ফেজ সকেটগুলোই দেখাই। 3 ফেজের সমস্ত রকম মার্কেটের পিন যখন ফেল মারছে, গলে যাচ্ছে, লোড নিতে পারতেছে না, তখন আপনি এটাতে আসবেন। সব ফেল মারার পরে, এত হেভি জিনিস। এটা যদি 50 এম্পিয়ার লিখে থাকে, আপনি 100 এম্পিয়ার ইউজ করতে পারবেন। তারপরেও গলে গেলে ফেরত, যা লেখা তার ডাবল ইউজ করবেন, গলে গেলে ফেরত। এটা একটা খোলো তো, যে কোনো একটা পেজ দেওয়া মনে হয়, দেখো পেজ দেওয়া। এটা খোলো না, এটা খোলো, এদিকে রেখে খোলো। হ্যাঁ, একটু গজায় খুলতে। আরেকটা
টিপস আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা এত টাইট কিন্তু শুধু ভালো যে তা না, টাইট একটা প্রবলেমও। এখন ধরেন বোর্ডে আছে, কারণ বোর্ড থেকে টান দিয়ে বোর্ড সহ নিয়ে ভেঙে পড়লে কেমন হবে, তাই না? তো এখানে আপনারা গ্রিজ ইউজ করবেন, স্প্রে গ্রিজ বা নর্মাল গ্রিজ না থাকলে অ্যাটলিস্ট নারকেল তেল হলেও দিয়ে দিতে পারেন। এখানে লুব্রিকেশনের প্রয়োজন আছে। এক ধরনের রাস্ট তৈরি হয় পিতল, এগুলো পিতল, তো এই কারণে এটা বেশি টাইট হয়ে যায়। কিন্তু আমরা সেম একটা জিনিস এরকম পিন এবং আমরা আমাদের 3 ফেস লাইনের জন্য ইউজ করি। গ্রিজ স্প্রে দেওয়ার পরে এটা লাগাইলে স্পার্কও করবে না, প্লাস ইজিলি ইন আউট হবে। তো আপনারা গ্রিজ বা লুব্রিকেন্ট জাতীয় কোনো অয়েল, মোবিল যে কোনো কিছু ইউজ করতে পারেন। এটা এই জিনিসগুলো জাপানিজই হয়, যে পুরো নেমপ্লেটটাতে জাপানিজ ভাষা লেখা, এবং ফাইবারের মতো দেখতে হইলেও এটা ফাইবার না, এক ধরনের হিট প্রুফ প্লাস্টিক হয়তো বা। 4টা আছে এখানে পিন, 3টাতে ফেজ এবং একটাতে আর্থিং প্রয়োজন হলে দিতে পারবেন। এটা এই ঢুকাই দিলাম তো খুবই টাইট, এক হাতে এটা টান দেওয়া পসিবল না, আরেক হাতে এটারে ধরে তারপরে এটা হচ্ছে রিমুভ করা যাবে, তাও এখন টাইট বেশি। আরেকটা জিনিস হলো এটার একটা খুব ভালো দিক হলো, হ্যাঁ, আপনি যখন আর ইউজ করতেছেন না, পিনটা খুলে ফেলছেন, তখন জাস্ট এটা দিয়ে সেফটির জন্য আর কি উপরে এটা লাগায় রাখলেন, ভুলে আঙ্গুল টাঙ্গুল দিয়ে শহীদ হওয়ার কোনো চান্স নাই। এরকম 3-4টা আমাদের কাছে আছে, একই জিনিস, শুধু কালার ভিন্ন ভিন্ন। মানে খুব হেভি লোডের জন্য, ধরেন আপনি 10,000 ওয়াটের একটা ওয়েল্ডিং মেশিন, মোটর বা যে কোনো কিছু ইউজ করতেছেন, কোনো নর্মাল মাল্টিপ্লাগ, বাজারের কোনো মাল্টিপ্লাগ টিকবে না। মাল্টিপ্লাগ তো বাদ দেন, ওই যে 3 পিন সকেট বোর্ড যেগুলো পাওয়া যায় সিরামিক্সের 200-250-300 টাকায়, ওইগুলোও টিকে না, কারণ এগুলো সর্বোচ্চ 16-20 অ্যাম্পিয়ার লোড থাকে ম্যাক্সিমাম। তো এগুলো যেমন এটাতে লেখা আছে, কিন্তু লেখা তো মুছে গেছে, কিভাবে বলবো, ধরেন 30 অ্যাম্পিয়ারই লেখা আছে, 30 অ্যাম্পিয়ার হিসাবে 7,000 ওয়াট লোড নেওয়ার কথা, বাট আমি নিজে থেকে 14,000 ওয়াটের লোড গ্যারান্টি দিয়ে দিব। এটা হচ্ছে 3 ফেসের, আর সিঙ্গেল ফেস যদি প্রয়োজন হয় তাও সেম গ্যারান্টি, 20 অ্যাম্পিয়ার লেখা থাকলে 40 অ্যাম্পিয়ারের লোড গ্যারান্টি। এই খোলো তো একটা, এটা হচ্ছে আপনার মোটর, ওয়েল্ডিং মেশিন বা যে কোনো হেভি জিনিস যেটাতে আপনি চালাবেন, সেটার পাওয়ার কর্ডের মাথায় লাগাই দিবেন। সিঙ্গেল ফেসের জিনিস, চাইলে আর্থিং ইউজ করতে পারবেন, না করলে নাই। আর এটা হচ্ছে মেইন বোর্ডে থাকবে, যেখান থেকে আপনি লাইনটা নেবেন, প্লাস একটা অন অফ সুইচও আছে প্রতিটাতে, অন অফ, এবং এগুলো খুব ভালোভাবে টাইট হয়ে লাগে। ইউজ শেষ হলে আপনি এটা জাস্ট ক্লোজ করে দিলেন, এটাও একটা ভালো দিক আমি মনে করি। এটাও খুব টাইট হয়ে লাগে, এবং ওই যে বললাম যে একটু গ্রিস ট্রেস তেল দিয়ে দিলে জিনিসটা ইজিলি ইন আউট হবে। এবং এগুলোর মধ্যে অনেকগুলো কন্ডিশনার আছে, দাম সবগুলোরই সেম, কন্ডিশন একটু 19-20 থাকবে। এই যে তারা যে আর্মার্ড শ কেবল ইউজ করছে, এখানে লেখা আছে ওসাকা তুহাকু জাপান, সবগুলাতে হয়তো লেখা থাকবে না। যেমন এই দুইটা কিন্তু একই জিনিস, বাট দেখে দুই রকম মনে হচ্ছে। এই যে একই রং, এটার উপর আবার ইপক্সি পেইন্ট করার কারণে এটা দেখতে একটু বিচ্ছিরি লাগতেছে, কিন্তু দেখার বিষয়টা যদি আপনি এক সাইডে রাখেন, একই জিনিস প্লাস অনেক মজবুত। তো এগুলো প্রতিটার সাথে একটা একটা করে পিন পাবেন। আর কেউ যদি মনে করেন যে আমার বোর্ড একটাই থাকবে কিন্তু আমার পিন দরকার হচ্ছে 4টা, এই পিন নিতে পারবেন একটা বোর্ডের সাথে। আমরা বোর্ড বলতেছি এটাকে, শুধু মানে যেটা সুইচ হলো, এটা একটা বোর্ডের সাথে 4টা পিন লাগলেও আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পিন আমাদের কাছে এক্সট্রা আছে, বাট নর্মালি একটার সাথে একটাই পাবেন, এক্সট্রা নিতে গেলে আলাদা কিনে নিতে হবে আর কি। এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, বা ভিডিওটা শেয়ার করতে পারেন ফেসবুক, ইউটিউব থেকে। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করবেন। ইমুতে আমরা কম অ্যাক্টিভ এবং ইমু পছন্দও করি না, হোয়াটসঅ্যাপে পাঠালে বেশি ভালো হয়। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।